আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। দূরে থাকুন কিংবা কাছাকাছি, কাজের ফাঁকে বা অবসর সময়ে যে স্থান থেকে ভিডিওটি দেখছেন, অন্তরের গভীর থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। মায়াভরা সংসারে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখতে। আর যারা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা কোথাও যাওয়ার জন্য রওনা দিছি। তো আমরা গন্তব্য স্থানে পৌঁছে গেছি। সজীব তো কিছুতেই ভিতরে ঢুকবে না, ও রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া দেখবে। কি কান্না! অনেকটা বুঝিয়ে সুঝিয়ে ওকে ভেতরে ঢুকাইছি। ঢুকেও তো সে রাগ, ওর আব্বুকে কি মারধর করে। তো আপনারা বুঝতেই পারছেন আমি কোনো শোরুমে এসেছি। এটা হলো ভীষণ শোরুম। এখানে ভীষণের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়। ফ্রিজ, রাইস কুকার, আপনার প্রেসার কুকার, এসি, টিভি ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। তো সজীবের কান্না কিছুক্ষণ পর থেমে যায়। ও একটু ঘোরাঘুরি করে দেখতেছিল, আমিও দেখাচ্ছিলাম। তো আমরা মূলত এখানে এসেছি একটি চুলা নিতে। আমার হাজব্যান্ড ওইদিকে ফাইনাল করতেছে, আর আমরা এদিকে সজীব আর আমি, আমার ছোট ছেলে মিলে একটু ঘোরাঘুরি করতেছি। বাসায় আমি এতদিন সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করতাম। যেখানে থাকি সেখানে সাপ্লাই গ্যাস নেই। তো এতদিন সিলিন্ডারেই রান্না বান্না করেছি, রাইস কুকারে ভাত রান্না করেছি। জানি না হঠাৎ করেই কেন জানি ইনফ্রারেড চুলার ভূত চাপছে মাথায়। তো এসেছি এই যে এই চুলাটা ওর আমার পছন্দ হয়েছে। এখন আমরা এটা একটু চেক করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। গত এক সপ্তাহ যাবৎ মাথার ভিতর একটাই চিন্তা ভাবনা, ইন্ডাকশন নেব না ইনফ্রারেড, ইন্ডাকশন না ইনফ্রারেড। এ নিয়ে মানুষকে জিজ্ঞাসা করছি, ইউটিউবে ঘাটাঘাটি করছি, শেষ পর্যন্ত ইনফ্রারেড নিব বলেই চিন্তা ভাবনা করেছি। বাকিটা আল্লাহর উপর, আল্লাহ ভরসা। 6 থেকে 7 বছর যাবৎ ঢাকা শহরে আছি। সবসময় সাপ্লাই গ্যাসেই রান্না করেছি। গত 1.5 বছর ধরে এই গ্যাসের ঝামেলাটা ফেস করতেছি। সজীবের আব্বু হঠাৎ করেই চাকরি চেঞ্জ করে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে এসেছে। তো ময়মনসিংহে এত গ্যাসের ব্যবস্থা নেই। অনেক জায়গায় গ্যাস আছে, অনেক জায়গায় গ্যাস নাই। আর যে জায়গায় গ্যাস আছে সে জায়গাতেও গ্যাস প্রবলেম করে, বিশেষ করে শীতের সময়। তো এতদিন ধরে সিলিন্ডারেই রান্না বান্না করতেছিলাম, হঠাৎ করেই ইন্ডাকশন বা ইনফ্রারেডের চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেল। তো শেষ পর্যন্ত সেটারই বাস্তবায়ন চলতেছে। তো ওখানকার এক ভাই সবকিছু আমাদেরকে বুঝে দিচ্ছিল কিভাবে চালাবো, কিভাবে কি করব। তো ফাংশনগুলো একদমই ইজি ছিল, বুঝতে অনেক সুবিধা হচ্ছে বা হবে ইনশাল্লাহ। এখানে শুধু আমরাই ইন্ডাকশন নিতে এসেছি তাই না, এখানে আরও অনেক লোকই এসেছে। অনেকেই ইন্ডাকশন নিচ্ছে, অনেকে ইনফ্রারেড নিচ্ছে। অনেক চাহিদা দেখতেছি এখানে এসে ইন্ডাকশন বা ইনফ্রারেডের। আমরা যে মুহূর্তটা ওখানে ছিলাম, ওখানে থাকতে থাকতেই 3 থেকে 4টা ইনফ্রারেড আর একটা ইন্ডাকশন বিক্রি হয়েছে। কেমন হয়েছে আমার ইনফ্রারেড ইলেকট্রনিক চুলা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক অনুপ্রাণিত করে। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, আমি সেটা খুশি মনেই শিখে নেব।
ইউটিউবে কাজ শুরু করার আগে আমার সময়ই যাচ্ছিল না। এখন দেখি আমি সময়ই পাচ্ছি না। বিশেষ করে এখন শীতের সময় চলে এসেছে, ছোট দিন। সকালে কিছু কাজকর্ম করতে না করতেই দুপুর হয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়া করতেই বিকেল হয়ে যায়, তারপর তো রাত। রাত তো কাটতেই চায় না, কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু সমস্যাই হয়ে যায়। শীতের দিন, শীতের সকাল, শীতের রাত, বিশেষ করে আমার একটু বেশি কষ্ট হয়। কিছু করার নেই, প্রকৃতির নিয়ম মানতেই হবে। তো আমাদের কাজ শেষ করে বাসায় চলে এসেছি। আর আমরা আরও একটা জিনিস নিয়েছি, সেটা দেখানো হয়নি, সেটা আমার ছেলে আপনাদের এখন দেখাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সেটা কি। তো এটা নেওয়ার চিন্তা ভাবনা ছিল না, তো আমার হাজব্যান্ড বলল, যেহেতু এসেছি একটা জিনিস নিয়ে যাও। তো আমিও ভাবলাম নিয়েই নেই, যেহেতু বলেছে, সুযোগের সদ্ব্যবহার করি। তো মূলত এটা ছিল মার্বেলের নন স্টিক ডিপ ফ্রাই প্যান। তো বাসায় বড় সাইজ আছে, এজন্য একটু ছোট সাইজে নিছি। দেখতে বেশ ভালোই লাগতেছে। তো বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আমার শখের চুলায় কি রান্না করলাম সর্বপ্রথম, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।